নমস্কার বন্ধুরা, সামনেই আসছে গণেশ চতুর্থী। তাই আমার পাঁচফোড়নে আজ আমরা বানাবো খুব সহজে খুব সুস্বাদু মতিচুরের লাড্ডু, আর খুবই কম সময়ে। যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে নেবেন আর ভিডিওটিকে শেয়ার করে নেওয়ার অনুরোধ থাকবে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ বেসন। আর বেসন তো সকলের বাড়িতেই থাকে। আর এটা সঙ্গে আমি নিয়ে নিচ্ছি কেশর ফুড কালার। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে রংটা খুব ভালো হবে। ভালো করে মিশিয়ে নিলাম ফুড কালারটার সঙ্গে বেসনকে। এখন আমি এখানে নিয়েছি 1/3 কাপ জল। তবে আমি জলটা ধীরে ধীরে মেশাবো, একবারে কিন্তু মেশাবো না। দেখে নিন আমি কেমন ভাবে মেশাচ্ছি, আর বেসনের কনসিস্টেন্সিটা জল দেওয়ার পরে কিরকম হবে সেটাও একটু খেয়াল রাখতে হবে। ঠিক এরকম হবে ঘনত্বটা, খুব পাতলাও হবে না আবার মোটাও হবে না। এইটুকু জল আমার বেঁচে গেল। আমি এখন এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। আর এদিকে আমি গ্যাস স্টোভ জ্বালিয়ে নিচ্ছি, বসিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান। আর এখানে নিলাম সাদা তেল, তার সঙ্গে নিয়ে নিচ্ছি আমি 1 চামচ বড় চামচের ঘি। আপনারা ইচ্ছে হলে পুরো রেসিপিটা ঘিতেও বানাতে পারেন, তবে আমি সাদা তেল আর ঘি দিয়ে মিশিয়ে করছি। আর ঘি দিলে কিন্তু খুব ভালো একটা গন্ধ আসবে লাড্ডুটা। এখন 5 মিনিট পরে আমি ঢাকা খুলে এটা আর একবার ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এখন ঘনত্বটা একবার চেক করে নেবেন, যদি দেখছেন খুব গাঢ় হয়ে গেছে তাহলে অল্প জল মিশিয়ে নিতে পারেন। আমার ঘনত্ব ঠিক আছে। আমরা কিন্তু কোনো ঠান্ডার মধ্যে দিয়ে মতিচুরের লাড্ডু করব না। দেখুন খুব সহজেই বলেছিলাম না, চামচে করে নিয়ে ব্যাটারটা ঠিক লম্বা লম্বা করে আমি তেলের মধ্যে, তেল আর ঘি মেশানোর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। একটা সাইড হয়ে গেলে হালকা ব্রাউন এফেক্ট এলে আর একটা সাইড কিন্তু আমাদের ঠিক এরকম করে উল্টে দিতে হবে। মনে হচ্ছে আমরা বেগনি বানাচ্ছি না, না না, এটা হবে মতিচুরের লাড্ডু। একটু অন্যরকম ভাবে, খাটনি একদমই নেই, তবে খেতে হবে দুর্দান্ত, একদম দোকানের মতো মতিচুরের লাড্ডু। ঠিক এরকম করে বাকিগুলো দেখুন এরকম লম্বা লম্বা করে আমি তেলের মধ্যে ফেলে একটা সাইড হয়ে গেলে আর একটা সাইড উল্টে দেব। কখনো এটা বেশি ব্রাউন করা চলবে না, আর ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমাদের ভাজতে হবে। আমাদের ভাজা হয়ে গেল, আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটু গরম আছে, সেজন্য একটু ঠান্ডা করে নিলাম। এখন আমি একটা মিক্সি জারের মধ্যে যে বেসনের লম্বা লম্বা ভাবে ফিতের মতো বানিয়েছি সেগুলো আমি টুকরো টুকরো করে মিক্সি জারের মধ্যে আমি এগুলো নিয়ে নিচ্ছি। এখন গ্রাইন্ড করে নিলাম, গ্রাইন্ড করে ফেরত এলাম। দেখে নিন কিরকম ভাবে এটাকে গ্রাইন্ড করা হলো। এটা কিন্তু মিক্সিটা পুরো এতে চালাবেন না, এটা হবে একটু চালিয়ে একটু বন্ধ করে নিতে হবে। হুইপ মোড যেটা থাকে সেই মোডে কিন্তু এটা করতে হবে, তাহলে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এখন আমি এটা একটা পাত্রতে নিয়ে নিচ্ছি। খুব মজার মতিচুরের লাড্ডু, তাই না? কোনো রকম ঝামেলা নেই। এখন আমি সুগার সিরাপ করতে হবে, সেজন্য 1 কাপ চিনি নিলাম আর নিলাম ঠিক 1 কাপ জল। ফ্লেমটাকে অবশ্যই হাইতে রেখে দিতে হবে, অনবরত নেড়ে যতক্ষণ না চিনিটা ডিজলভ হয়ে যাচ্ছে, মানে যতক্ষণ এটা গলে যাচ্ছে ততক্ষণ আমাদের এটাকে ফুটিয়ে নিতে হবে। আমি এখানে আবার কেশর ফুড কালার দিলাম 2 পিঞ্চ, আর দিচ্ছি তার সঙ্গে অল্প কেশরের ধাগা। যদি আপনাদের বাড়িতে কেশরের ধাগা না থাকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তবে ফুড কালারটা দিলে লাড্ডুর কালারটা দোকানের মতোই আসবে। আর কেশরটা দিলাম, খুব সুন্দর একটা লাড্ডুর মধ্যে গন্ধ আসবে। 2 থেকে 4 মিনিট এটাকে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে ঠিক এরকম যখন কনসিস্টেন্সিটা হবে তখন আমি যেটা গ্রাইন্ড করে রেখেছিলাম, বেসনের যে ফিতের মতো লম্বা লম্বা করে গ্রাইন্ড করেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। কি কেমন লাগছে? একদম নতুন ধরনের না? আর ভীষণ সহজেই কিন্তু বানানো হয়ে যাবে, কোনো রকম ঝামেলা হবে না। আর সামনে গণেশ চতুর্থী আসছে, শুধু গণেশ চতুর্থী কেন, এখন তো পুজোরই সময়, সেই জন্য খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এখানে 1/2 চামচ দিয়ে দিলাম আমি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো আপনাদের কাছে না থাকলে এলাচটাকে গুঁড়ো করে নিতে পারেন। এলাচ গুঁড়ো দিয়ে আবার 1 থেকে 2 মিনিটের মতো এটাকে বেশ হাই ফ্লেমে এটাকে মিশিয়ে দিলাম।
আর নিচ্ছি এখানে মেলন সিড, মানে যেটা আমরা চারঙ্গজ বলি, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে কাজু বাদামও ছোট ছোট করে কেটে এর মধ্যে দিতে পারেন। এটাকে মেশানোর পরে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 2 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। দেখুন এখন একদম যে চিনির যে সিরাপটা বানিয়েছিলাম পুরো এখন এটা আস্তে আস্তে এটাকে পুরো শোক করে নেবে। এই জন্য 5 মিনিট রেখে দিলাম। দেখেছেন কি সুন্দর আমাদের মতিচুরের লাড্ডুর জন্য রেডি হয়ে গেছে। এখন এটাকে একটু ঠান্ডা করতে হবে, তা না হলে তো আমরা এটা পাকাতে পারবো না। আমি এখন এই প্লেটে কিছু কাপ নিয়েছি, পেপার কাপ, এটা অপশনাল, আপনারা নাও নিতে পারেন, তবে দেখতে ভালো লাগবে বলে আমি নিয়েছি। দেখে নিন কিরকম করে মতিচুরের লাড্ডু আমরা বানিয়ে নিচ্ছি। যেমন করে আমরা নারকেল নাড়ু বানাই না, ঠিক সেরকম করে হালকা হালকা করে চেপে হাতের তালুর মধ্যে দিয়ে আস্তে আস্তে এরকম ভাবে আমরা বানিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে আজকে আমরা কম সময়ের মধ্যে আর ভীষণই সুস্বাদু কম খরচে আমরা বানিয়ে নিলাম মতিচুরের লাড্ডু গণেশজির জন্য। আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক আর শেয়ার করে নেবেন ভিডিওটি বন্ধুদের সাথে। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। দেখতে দেখতে ছোট্ট করে লাইক দিতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।